নির্বাচন বানচাল করার জন্যই সংখ্যানুপাতিক নির্বাচনের প্রসঙ্গ তোলা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। তিনি অভিযোগ করে বলেন, সরকার অনুমতি দিচ্ছে না বলেই ইসি নির্বাচনের তারিখ ঘোষণা সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল, শুরু হোক হেলদি লাইফের জার্নি। করছে না। সোহেল সামির রিপোর্ট। তোমাকে পাওয়ার জন্য আর কতকাল আলাপ আলোচনা করিলে খানাপিনা খাইলে সংস্কার বলে। প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মারক প্রকাশনা ও আর্কাইভ উন্মোচন অনুষ্ঠান যোগ দিয়ে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ দাবি করেন, বিএনপি যখন সংস্কার প্রস্তাব নিয়ে এসেছে তখন এদেশের কেউ সংস্কারের কথা বলেনি। এই সংস্কারের মূল প্রবক্তা তো বিএনপি। আমরা এই সরকার প্রতিষ্ঠিত হওয়ার আগে ১.৫ বছর আগে আমরা সেই সংস্কার প্রস্তাব দিয়েছি। এখন আমাদের একত্রিত হওয়া বাংলাদেশের মানুষের কাছে রাজনৈতিক মহলে এটা একটা রাজনৈতিক মহাকাব্যে পরিণত হয়েছে। অনুষ্ঠান থেকে বেরিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন তিনি। কথা বলেন নির্বাচনের পদ্ধতি নিয়ে। আনুপাতিক হারে নির্বাচনের কথা যারা বলছেন তাদের একটা উদ্দেশ্য আছে। যারা স্থানীয় সরকারের নির্বাচন জাতীয় সংসদের নির্বাচনের আগে চায়, তাদের একটু উদ্দেশ্য আছে, হয় নির্বাচন বিলম্বিত করা অথবা বাংলাদেশে নির্বাচন না হওয়া। তারেক ইউনুস বৈঠকের কথা তুলে বিএনপির এই নেতা অভিযোগ করেন, সরকার সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচনের তারিখ ঘোষণা করছে না। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এবং নির্বাচন কমিশন থেকে অথবা উভয় পক্ষ একই সাথে প্রেসে যখন বলবে, জাতিকে যখন জানাবেন, তখনই আমরা প্রকৃতপক্ষে আশ্বস্ত হব যে আমরা সেই সময়ে নির্বাচনটা পাচ্ছি। জাসাস আয়োজিত অপর এক অনুষ্ঠানে সাংস্কৃতিক বিপ্লবের মাধ্যমে জিয়াউর রহমানের আদর্শকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানান বিএনপি নেতা আব্দুল মঈন খান। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জাতীয়তাবাদের দেশপ্রেমের বার্তা আমরা পৌঁছে দেব। সোহেল সামি, ২১ টেলিভিশন, ঢাকা।